अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জ্যোতি, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলুন। এসো। জ্যোতি, আজ তো তুমি সব সীমা ছাড়িয়ে গেছো। এত দেরি করে বাড়ি ফিরেছো, আর তুমি এটা বলার প্রয়োজন মনে করোনি যে তুমি শিশুমঙ্গল থেকে ছুটি নিচ্ছ? সারাদিন আমি তোমার ফোন ট্রাই করেছিলাম, কিন্তু তোমার ফোনটা সুইচ অফ আসছিল। সুইচড অফ? সরি ছোট মা, আসলে আমি আমার ফোনটা অন করতেই ভুলে গেছিলাম। আমি আসলে আই এম রিয়েলি ভেরি সরি। তোমার সমস্যাটা কি জ্যোতি? আমি যতদূর জানি ফোন শুধু মন্দিরে বা হসপিটালে গেলে বন্ধ করতে হয়, আর মনে হয় না তুমি এর মধ্যে কোথাও গিয়েছিলে। তাহলে তো তুমি তোমার বাড়িতেই ছিলে। কি করে বোঝাবো আমি তোমায় জ্যোতি? তুমি এই বাড়ির বৌমা, আর এই পরিবারের প্রতিও তোমার কিছু ডিউটিজ আছে। এইভাবে প্রত্যেক ছোটখাটো ব্যাপারে ওখানে যাওয়াটা কি খুব জরুরি? ওখানেও তো সবাই আছে প্রবলেম সলভ করার জন্য। তোমার ভাই আছে, তোমার বোন আছে। ওরা কি এর যোগ্য নয় যে তুমি ওখানে না থাকলে তোমার বাড়ির ওই পরিস্থিতি সামলাবে? নাকি বিয়ের পরেও তোমার ফ্যামিলি তোমার কাছে আমাদের থেকে বেশি জরুরি? না না ছোট মা, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে অ্যাকচুয়ালি বাড়িতে এমন একটা সমস্যা হয়ে গেছিল যে আমার যাওয়াটা খুব দরকার হয়ে পড়েছিল। আই এম রিয়েলি ভেরি সরি যে আমি আপনাকে হার্ট করলাম, কিন্তু প্লিজ এইবারটা আমাকে ক্ষমা করে দিন। আর কখনো আমি এরকমটা করব না। যেটাই করব আপনাকে ইনফর্ম করে তারপর করব। আচ্ছা তুমি যাও, নিজের ঘরে যাও। নমস্কার মা। এখানে কেন এসেছো? কেন? আমার স্ত্রীর সাথে দেখা করতে পারবো না আমি? সুষমা এখানে এসেছে তো? হ্যাঁ, কিন্তু ও তোমার সঙ্গে দেখা করবে না। কেন? মানে কোথায় সুষমা? সুষমা! মা, আমি বুঝতে পারছি না আপনারা আমার সাথে কেন এরকম করছেন। আমি জ্যোতির সাথেও দেখা করব, ও এখানে তো। লজ্জা নামের কোনো বস্তু তোমার শরীরে আছে? আমার মেয়ের সঙ্গে এত বড় কাণ্ড করার পরে তুমি ওর সঙ্গে দেখা করতে এসেছো? ভেতরে তোকে কে আসতে দিল? বাইরে যা, বাইরে যা, না হলে আমি। তোর সাহস কি করে হলো এখানে আসার? দীপু, ধাক্কা মেরে বার করে দে এই শয়তানটাকে, বার করে দে এখান থেকে। বাবা প্লিজ শান্ত হন। আচ্ছা, আরে কি হয়েছে তোর?
আমি কি এমন করেছি যার জন্য আপনারা এরকম করছেন? আমি তো শুধু আমার ওয়াইফকে নিতে এসেছি, আর ভেবেছিলাম যে জ্যোতিকেও থ্যাঙ্কস বলবো। মা, ওর জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, নইলে ডক্টর আমাকে শেষ করে দিত। তোমাকে শেষ করে ফেলতো। যদি আজকে জ্যোতি না থাকতো, তুমি আমার মেয়ের সর্বনাশ করতে। তোমার সব খবর আমি জানি। যাও, বেরো এখান থেকে। মা, এসব আপনি কি বলছেন? আমি সুষমাকে শেষ করে দেব? আমি ওই মানুষটাকে ঠকাবো যাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি? আরে মা, ঠকিয়েছে তো আমাকে। ওই ডক্টর আমাকে চিট করেছে, সুস্থ সবল একজনকে ক্যান্সার পেশেন্ট বানিয়েছে। আমি মরছিলাম, ও আমার থেকে টাকা নিচ্ছিল। এটা তো ভালোই হয়েছে যে যদি অন্য ডক্টরের কাছে আমার চেক আপ করিয়েছেন, হইলে মা, ওই লোকটা ডক্টর নয়, অনেক বড় ফ্রড। জ্যোতি কোথায়? আমি ওর সাথে কথা জ্যোতি বলবো। এখানে থাকলে তোমার সঙ্গে। মা, যাই হোক, আমি বাড়িতে গিয়ে ওকে থ্যাঙ্কস বলবো। মা, এই অসুস্থ আর রোগের চিকিৎসার জন্য আমার সুষমাকে যে কি কি সহ্য করতে হয়েছে আমি কি বলবো আপনাকে। হয়তো আপনাকে বলেনি মা, কিন্তু আমার চিকিৎসার খরচের জন্য কি না কি করেছে। হোটেলে ডান্সও করেছে, সামান্য কটা টাকার জন্য প্রাইভেট পার্টিতেও ডান্স করেছে। আমার নিজের উপর যে কত ঘেন্না হচ্ছে, কি বলি, নিজেকে শেষ করে দিলেই ভালো করতাম আমি। অন্তত আমার শ্বশুরকে এসব করতে হতো না। আমাদের সবার সামনে নাটক করছো। তোমরা কেউ ওর কথায় বিশ্বাস করবে না। ভীষণ চালাকো, আমাদের সবাইকে বোকা বানানোর চেষ্টা করছো। মনে আছে বাবা, দিদি ওর ব্যাপারে কি কি বলেছিল? প্রথমে ওকে, তারপরে সুষমাকে, আর এখন আমাদের সবাইকে বোকা বানাতে এসেছে এখানে। আমি জানতাম তুমি এসব বলবে, কারণ জ্যোতিও তোমার মাথায় এইসব ঢুকিয়েছে। কিন্তু আমি জ্যোতির সম্বন্ধে একটাও কথা বলবো না, আর বললেও আপনারা কেউ বিশ্বাস করবেন না। বরং আমার জন্য এটাই ভালো যে জ্যোতির জন্য সত্যিটা সামনে এসেছে। যতই ওর অন্য মতলব থাকুক না কেন। এখন কি আবার নতুন গল্প তৈরি করছো? আর কি করতোটা কি জ্যোতি? হ্যাঁ, বলো দেখি, কতটা নিচে নামতে পারো তুমি আমাদের মিথ্যে কথা না বলে? বাবা, না, কিচ্ছু বলবো না আমি, কিচ্ছু না। আমার জন্য এটাই যথেষ্ট যে সুষমার টেনশন শেষ হয়ে গেছে। আরে সবকিছুই জ্যোতির জন্য। ওর সম্বন্ধে কিচ্ছু খারাপ বলবো না, সব ভুলে যাব আমি, সব ভুলে যাব। না না, বলো তুমি, কারণ আজকের পরে তুমি আর কখনো এই বাড়ির চৌকাঠ মারাতে পারবে না। যা বকবার থাকে বকো, তোমার চ্যাপ্টার এখানেই শেষ করো, আর যাও এখান থেকে। আমি কি বলবো বাবা? আপনারা যদি একবার ভালো করে ভাবতেন তাহলে নিজেরাই বুঝতে পারতেন।